মনের মতো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার যদি তেলের আপনারা খাইতে চান তাহলে এই ভিডিওটা আপনাকে লইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুই জিনি চলে এসেছি নতুন একটা ভিডিও লইয়া। আচার হইছে এমন একটা জিনিস, এইটার কোনো ভেরিয়েশনের শেষ নাই। মানে যত ধরনের জিনিস আছে আপনি অনেক কিছুরই আচার বানান যায় এবং যেরম ইচ্ছে হেরম বানান যায়। মানে রকম সকমের কোনো শেষ নাই। যার যেরম মন চায় হেরমই বানাইতে পারেন, হাতের কাছে যা পাইবেন সেই দিয়ে আচার বানাইতে পারবেন, এরম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে আপনাকে দেখাবো যে তেলের আচার আপনারা খুব সহজে কেমনে বানাই লইতে পারেন। সরিষার তেল দিছি, এর মধ্যে সব ধরনের গরম মশলা দিয়ে লইছি, গোটা জিরা দিয়ে লইছি, এরপরে দিয়ে লইছি রসুন আদার পেস্ট, জিরা ধনিয়ার একলগে পেস্ট করা, এরপর হইছে যে পাঁচফোড়নের পেস্ট করা, আর হইছে যে সরিষাটা মুই খোসা ছাড়াই না, হলুদ সরিষাটা ব্যবহার করছি। এইটা করলে একটু আচারটা অন্যরকম একটা স্বাদ লাগে মোরদারে। তো যাই হোক, এরপর কিন্তু মুই কিন্তু শুকনো মরিচ দিয়ে লইছি, আর শুকনো মরিচটা দিয়ে লইছি ঝালের আনার লইয়া। আপনারা কিন্তু এইটা বেশি কম পরিমাণ করে দিতে পারেন। আর এরপরে মুই কিন্তু এই যে কাটা দুই পাশ দিয়ে কাটতে লইছি, এরম জলপাই করে সুন্দর করে এখানে দিয়ে লমো। আর আচার কিন্তু ধৈর্য সহকারে বানাইতে হবে। যাকে ধৈর্য কম তারা কিন্তু আচার বানাইতে যাইবেন না, কারণ আচার হইছে এমন একটা জিনিস যেটা আপনি কিন্তু 5 মিনিট বা 10 মিনিটে বানাই ফেলাইতে পারবেন না। কারণ এইটা অল্প আছে, আস্তে আস্তে বানাইতে হইবেন। কারণ এইটা যত তাড়াতাড়ি করবেন অত কিন্তু এটা স্বাদ কমে যাবে, যত আস্তে আস্তে করবেন স্বাদ কিন্তু বেশি পাইবেন। আর যারা মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ রোদের আলো পান বা এইতে রোদে দিতে পারেন, তারা কিন্তু অবশ্যই রৌদে দেওয়ার মতো এরম আচার বানাইবেন। আর মোর যেহেতু রৌদের খুবই সংকট, কারণ ওইয়ে দেওয়ার মতো সময় মোর দ্বারে নাই, এর লগে কিন্তু মুই সবসময় চেষ্টা করি কেমনে চুলায় খুব সহজে যেসব আচার বানান যায় সেগুলা। আর এখন আসলে এত বাচ্চাগুলো মনেই চায় না যে আচার টাচার বানাই। এইগুলো যদি বাদ দিতে পারতাম হেলে বেশি ভালো হইতে। এরপরও বছরে 2-1টা জিনিসের আচার না বানাইলে তো আর স্বাদ লাগে না। এরপর দেখেন রসুন কিন্তু গোটা রসুন দিয়ে লইছি লবণ আর দিমু চিনি। আর এগুলো আপনাকে পরিমাণ মতন দিয়ে লইবেন। যে মোর জামাইয়ের মতন লবণ মানে নোনতা আচার খাইতে পছন্দ করেন সেইটু লবণ বেশি লইয়ে লইবেন। আর যে চিনি খাইতে বেশি পছন্দ করেন সেই চিনি বেশি দিয়ে লইবেন। যেহেতু এটা টকঝাল মিষ্টি আচার, এর লইয়া সব কিছুই অল্প অল্প দিতে হইবে। বেশি চিনি দিয়ে হালাইলে আবার মিঠা আচার হয়ে যাইবে, হালে আবার হইবে না। আর এইটারে কিন্তু অনেকক্ষণ ধরে বানাইতে আছি, সবটু সময় আপনাকে লাগে তো আর শেয়ার করতে পারবো না। এর লইয়া আপনারা বুঝছিলাম যে কোন সময় কতক্ষণ এটারে রাখতে হইবে। এরপরে শেষের দিকে কিন্তু মুই একটু বেশি করে সরিষার তেল দিয়ে লমু, কারণ এইটা তো আসলে তেলের আচার, তো তেলে ডুবা থাকবে, এটাই স্বাভাবিক। আর তেলটা কিন্তু প্রথম ছুটি সব দিয়ে হেলাইবেন না, অর্ধেক রাখিয়ে দেবেন, অর্ধেক আবার শেষের দিকে দেবেন। এরপর এই জায়গায় দিতে হইবে সিরকা। আর সিরকা কিন্তু আপনারা অনেকে দিতেও পারেন, নাও দিতে পারেন। কেউ যদি সিরকার গন্ধ বা সিরকা অনেকে কয় সাদা ভিনেগার, যেটাই করেন সেইটাই কিন্তু আপনারা গন্ধ ভালো লাগলে দেবেন, না লাগলে দেবেন না। কারণ যেহেতু তেলের আচার তেলে ডুবো থাকবে, এখানে কিন্তু না দিলেও আপনার আচার নষ্ট হইবে না। তো যাই হোক, এরপরে কিন্তু আসল জিনিসটা দিমু, মানে পাঁচফোড়নের গুঁড়ি করাটা। এর আগে মুই পাঁচফোড়নের পেস্ট ব্যবহার করছিলাম, কিন্তু এই গুঁড়াটা যেকালে ব্যবহার করবেন আশেপাশের মানুষ কিন্তু জানি না যাইবে যে আপনি আচার বানাইতে আছেন। যেরকম মনে করেন মোর আশেপাশের বাপিটা যেকালে আচার বানায় মুই আলাপ পাই। তো এর লেগে কিন্তু অনেকে টোকা দিতে পারে, ঘরে খাইতে আইতে পারে, হ্যাঁ একটুখানি খাওয়াইয়েন, কারণ আচার কিন্তু লোভনীয় জিনিস। আর মোর মতো যদি কেউ বেরসিক হইয়ে থাকেন যে আচার বানাইতে পছন্দ করেন, খাইতে পছন্দ করেন না, তাইলে আর কোনো সমস্যা নাই। তো এরপরে কিন্তু একটা কাঁচের বয়মে ভরতে হইবে ঠান্ডা করে। আর এই কাঁচের বয়মটা ভরার পরে মুই এটার কিন্তু আটকেই রাখবো 1 মাসের লইয়া, কারণ এইটার স্বাদ কিন্তু বাইরে 1 মাস পর, মানে 1 মাস না হইলেও অন্তত 20 দিন পরে এইটা ডাকনাটা খুলবেন। আর এইটার এককালে পুরোপুরি ভরে তেলে এককালে আটকাইয়া যখন খুলমু 20 দিন বা 1 মাস পর, তখন কিন্তু এইটা জুসি ভাজ পাইবে জলপাইয়ের মধ্যে, অন্যরকম একটা স্বাদ লাগবে। আর এইটার আসল মজা হয়েছে এই জায়গায়। তাই আজকের মতো মুই এখানেই বিদায় নিতে আছি। আল্লাহ হাফেজ।